বেরিয়েছে তাদেরই সমস্যা হচ্ছে। সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে আসা বিচারকদের তারা সারা রাত আটকে রেখেছিলেন। মহিলা বিচারক কাঁদতে কাঁদতে বলছেন, মাই লর্ড প্লিজ টেক কেয়ার অফ মাই চিলড্রেন ইফ এনিথিং হ্যাপেন্স টু মি। আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানদেরকে মহামান্য আদালত দেখবেন। তো বিচারপতিরা যদি এরকম আতঙ্কে থাকে, কসবা থানার পুলিশ যদি সোনাপাপ্পুর নাম লিখতে না পারে, তাহলে বুঝতে হবে আপনাকে রক্ষা করবে কি। আপনার নিজের কাউন্সিলর তো গুলি খেয়েছে, আপনার নিজের কাউন্সিলর গুলি খেয়েছে, গুলিটা আটকে গেছিল ওই জন্য বেঁচে গেছে, নাহলে সুশান্তবাবু পরলোকগত। তাহলে আপনার কি হবে? তাই আপনার বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে দলমত নির্বিশেষে পদ্মফুলে ভোট। না হলে আপনার সন্তান সারা জীবন ভাতার লাইনে, আর বিজেপিকে দিলে ভাতার পাশাপাশি আরেকটা ইন্টারভিউয়ের লাইনও খুলে যাবে। তো আপনারা দেখেছেন চারিদিকে কি পরিস্থিতি চলছে, আপনারা নিজেরাও তাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী। যদি সংখ্যাটা বেড়ে যায়, আপনাদের কিন্তু আর মুখ খোলা থাকবে না, মাথায় সিঁদুর থাকবে না, হাতে শাখা থাকবে না। এই কথা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলে যাই। তার কারণ আপনি যতই বোঝান, ওরা বুঝবে না, ওরা আমাদের ভোট দেবে না। তাই ওদের আমার কথা শোনার দরকার নেই। ওরা প্রধানমন্ত্রীর কথা শোনে না, বোঝে না, আমি তো সামান্য কার্যকর্তা। কিন্তু আপনারা তো বোঝেন, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা তৃণমূলের সাথে থাকুন, তৃণমূলের মিছিলে হাঁটুন, জয় বাংলা বলুন, ওদের বিরিয়ানি খান। কিন্তু ভোটের দিন ইভিএম মেশিনে 2 নম্বর বোতামটা টিপে দেখে নিন মেশিনটা ঠিক আছে কিনা, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। তার কারণ লিড দিতে হবে। বিজেপি আপনাদের অঞ্চল থেকে এক একটা বুথে 60টা 70টা 100টা করে লিড পায়, আর তিনজলা তপসিয়া এক একটা বুথে তৃণমূল কংগ্রেস পায় 1160 ভোট, বাকিরা শূন্য। 1000-এর বেশি লিড পায় ওরা। আপনাদেরকে যত সম্ভব ভোটের সংখ্যা বাড়াতে হবে। তার কারণ এবার ভোটে আর গন্ডগোল হবে না। আপনারা দেখছেন মার্কসম্যান গাড়ি এসে গেছে, আপনারা দেখছেন কেন্দ্রীয় বাহিনী এসে গেছে 1.5 মাস আগে। আর লক্ষ্য করে দেখেছেন কি, এইবার যে ডান্ডাগুলো ওরা নিয়ে এসছে তার সাইজটাও বড়, চওড়াটাও বড়। দুষ্কৃতিকারীদের নিস্তার নাই। নির্ভয় ভোট দিন, হই হই করে ভোট দিন, উৎসবের মেজাজে ভোট দিন, কিন্তু ভোটটা বিজেপিকেই দিন যদি বাঁচতে হয়। না হলে গুলশান কলোনি আরও বাড়বে, আপনার পূর্ব 55 গ্রাম আর থাকবে না। এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলা যায়। এই বছরই দেখেছেন তো রামনবমীর সময় একটা গন্ডগোলের আশঙ্কা হয়েছিল আপনাদের অঞ্চলে। রামনবমীর গৈরিক ধ্বজ নামিয়ে দিয়েছিল। এত সাহস আছে কি করে? যাদের দুটো দেশ দেওয়া হয়েছে আলাদা আলাদা, তারপরেও তাদের এত সাহস কি করে আসে? তার কারণ এখানে দিদিমণির সরকার চলছে। বিজেপিকে ভোটে জেতান, এই প্রতিশ্রুতি পর্বে যা যা রয়েছে সেগুলো তো পাবেনই। ভোটে জেতার সাথে সাথে যেটা হবে, 2-4টে বুলডোজার এসে এই 55 গ্রামে দাঁড়িয়ে থাকবে, কাজ হয়ে যাবে। তার কারণ বিজেপি সরকারের নাম হয়ে গেছে বুলডোজার সরকার।